বিশেষ প্রবৃত্তি হলো তারা কখনো নিজেকে নিয়ে সন্তুষ্ট হন না, কখনো নিজেকে নিয়ে প্রসন্ন হন না। যা আছে তার থেকে বেশি পেতে চান, যা পেয়ে গেলেন তার থেকে আরো বেশি পেতে চান। নিজেদের জীবনে বদল, পরিবর্তন আনতে চায়। আর এই প্রবৃত্তি এই সংসারের সবচেয়ে মহান, কারণ এই প্রবৃত্তির জন্য সংসারের বিকাশ হয়। কিন্তু এই বদলের জন্য মানুষ তার খোঁজে থাকেন যা তার জীবনে বদল আনতে পারবে, তাকে পথ দেখাতে পারবে, তার জীবনে পরিবর্তন আনতে পারবে। আর তাই মানুষ সংসার জুড়ে তাকেই খোঁজেন যিনি তার পাশেই আছেন। বলুন তো কে? যদি কেউ আপনার জীবন বদলাতে পারে তবে তাকে আয়নায় দেখুন। আপনি নিজেই সে যে নিজের জীবন বদলাতে পারে, নিজেই নিজের পথপ্রদর্শক হতে পারে, জীবনে বদল আনতে পারে, পরিবর্তন আনতে পারে। তাই চিনুন নিজের অন্তরের শক্তিকে, আর এটা বিশ্বাস করুন যে এই সংসারে আপনার থেকে বেশি শক্তিশালী আর কেউ নেই। জীবন বদলে যাবে আপনার। আর অন্ধবিশ্বাস নয়, আত্মবিশ্বাসের হাত ধরুন। আপনার সমস্যা আপনা থেকেই দূর হয়ে যাবে। তাই ভালোবেসে বলুন, রাধা রাধা রাধা। জীবনে কিছু করে দেখাতে হলে আকাশের সেই সীমা ছুঁতে হবে যে সীমা ছোঁয়ার কথা আপনি কখনো ভাবতেও পারেন না। তাহলে নিজের মধ্যে এই তিনটি গুণ সম্মিলিত করুন। প্রথম, নিজের লক্ষ্যে পৌঁছবার ইচ্ছে, একাগ্রতা। এ আপনার দ্বারা এমন কাজ করাতে পারে যা আপনি কখনো করতে পারবেন না। দ্বিতীয়, সাহস, সমস্যার সমাধান করার ক্ষমতা। এটা আপনার দ্বারা তাই করাতে পারে যা আপনি সত্যিই করতে চান। আর তৃতীয় হলো অভিজ্ঞতা। অভিজ্ঞতা আপনাকে বলে দেবে আপনার কি করা উচিত আর কি নয়। তাহলে যিনি ইচ্ছে, সাহস আর অভিজ্ঞতা, এই তিন গুণকে সম্মিলিত করতে পেরেছেন, তাদের জন্য সংসারে এমন কোনো কাজ নেই যা তারা করতে পারেন না। তারা সর্বদা প্রসন্ন হয়ে বলেন, রাধা রাধা। স্বপ্ন আর লক্ষ্য একই মনে হয়। এই দুইয়েরই কথা মানুষ কল্পনা করেন। এই দুই মানুষ অর্জন করতে চায়। আর এই দুই পূর্ণ হলে মানুষ নিজেকে অত্যন্ত ভাগ্যবান বলে মনে করে। কিন্তু এই দুইয়ের মধ্যে পার্থক্য আছে। পার্থক্য এই যে স্বপ্নের জন্য বিনা পরিশ্রমের ঘুম দরকার হয়, আর লক্ষ্যের জন্য বিনা ঘুমের পরিশ্রম। যে ব্যক্তি ঘুমের মধ্যে স্বপ্ন দেখতে থাকেন, জেগে ওঠার পর তার হাত খালি থেকে যায়। আর যে ব্যক্তি পরিশ্রম করে, শয়নকালেও তার হাত তার লক্ষ্যেই থাকে। তাই যদি স্বপ্নও দেখতে হয়, তাহলে লক্ষ্য জেনে পরিশ্রম করুন আর ভালোবেসে বলুন, রাধা রাধা রাধা। ইচ্ছে, সিদ্ধান্ত আর নিশ্চয়তা, এই শব্দগুলো আমরা আমাদের জীবনে অনেকবার শুনেছি, তাই না? জীবনে অনেক সময় অনেক কিছু পেতে খুবই ইচ্ছে করে, কিন্তু শুধু ইচ্ছে হলেই কি সবকিছু পাল্টায়? সবকিছু পাওয়া যায়? অনুর্বর জমিতে বাস করা ব্যক্তির মনে ইচ্ছে হয় যেন সে শীতল জল পায়, কিন্তু সে পায় না। যে এক কুয়ো খোঁড়ার সিদ্ধান্ত নিয়েছে, সে মাটি খোঁড়ার জন্য কোদাল অবশ্যই পেয়ে যায়। আর যে নিশ্চিত করে নিয়েছে,
সে দেরি করে হলেও সেই শীতল জল অবশ্যই পেয়ে যায়। তাই জীবনে কেবল ইচ্ছে করবেন না, সিদ্ধান্ত নিন আর তারপর নিশ্চিত করুন সব পেয়ে যাবেন। আর ভালোবেসে বলুন রাধা রাধা। প্রদীপ জ্বালানোর কাজ বড়ই আনন্দদায়ক। উজ্জ্বলতার এই শিখা যেন আত্মার মধ্যে গিয়ে মনে উল্লাস ভরে দেয়। এই আমি কি করলাম? আমি একে নিভিয়ে দিলাম, অথচ এই দিয়েই আমি অন্য প্রদীপগুলি জ্বালিয়েছিলাম। কারণ যতক্ষণ এই শিখা অন্য প্রদীপগুলিকে জ্বালাচ্ছিল ততক্ষণ এই নিজেও জ্বলছিল। কিন্তু যেই ও এই কাজ করা ছেড়ে দিল তখন একেও নিভতে হল। বুঝলেন? সেরকমই জীবন হলো উজ্জ্বলতা দেওয়ার আরেক নাম। যদি জীবনে শুভ কাজ করেন, অপরের উপকার করেন, অন্যদের সহায়তা করেন, তাহলেই জীবিত থাকবেন। আর যেদিন এই কাজ করা আপনি বন্ধ করে দেবেন, শ্বাস প্রশ্বাস নেওয়া সত্ত্বেও মৃত হয়ে যাবেন। তাই যতক্ষণ শ্বাস চলছে আশারূপী উজ্জ্বলতা ছড়াতে থাকুন। বিশ্বাস করুন, মৃত্যুর পরেও আপনি অমর থাকবেন। তাই ভালোবেসে বলুন রাধা রাধা। যবে থেকে জীব প্রাণের অস্তিত্ব পেয়েছে তবে থেকেই আরো একটি শব্দ জন্ম লাভ করেছে, সংঘর্ষ। জন্মলগ্ন থেকেই মানুষকে বাঁচার জন্য সংঘর্ষ করে যেতে হয়। কখনো নিজের লক্ষ্যে পৌঁছবার জন্য সংঘর্ষ করতে হয়, আর কখনো যা পেয়েছেন তাকে রক্ষার জন্য সংঘর্ষ করতে হয়। কিন্তু প্রত্যেকে একই অভিযোগ করে যে সংঘর্ষ করার সময় ভীষণ কষ্ট হয়। আপনি যোদ্ধা হলে প্রহার আপনাকে সহ্য করতেই হবে। সাঁতার শিখতে হলে জলে আপনাকে প্রবেশ করতেই হবে। পায়ের তলায় তাদেরই কড়া পড়ে যারা রোজ হাঁটেন, আর যারা হাঁটেন তারা নিজেদের লক্ষ্যে অবশ্যই পৌঁছান। তাই মনে রাখবেন, জীবন ততক্ষণই আছে যতক্ষণ কর্ম করবেন। তাই সংঘর্ষ করতে থাকুন, কষ্ট ভুলে যান, আর আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা।